ও জানেরা যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মত উম্মতিরা, কান খাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝে। আল্লাহ নবী পাক জবানে ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, আমার যত উম্মত উম্মতি সকলের সারা জীবনের আমল দাড়ি পাল্লার এক পাশে যদি রাখা হয়, আমার বন্ধু আবু বকর সিদ্দিকের এক রাতের আমল দাড়ি পাল্লার অপর পাশে যদি রাখা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার বন্ধু আবু বকর সিদ্দিকের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। কোন আবু বকর? কোন আবু বকর? যে আবু বকর সিদ্দিক হলেন আমার নবী পাকের ছোটবেলার সঙ্গী, যে আবু বকর সিদ্দিক হলেন আমার নবী পাকের মধ্য বয়সের সঙ্গী, যে আবু বকর সিদ্দিক হলেন আমার নবী পাকের গানে সুরের সঙ্গী, যে আবু বকর সিদ্দিক হলেন আমার নবী পাকের হিজরাতের সঙ্গী, যে আবু বকর সিদ্দিক হলেন আমার নবী পাকের মাজার মুকদ্দাসের সঙ্গী। যারা হজে গিয়েছে হাজী সাহেবরা জানেন আমার নবী পাকের মাজার মুকদ্দাসের পাশে নবী পাকের প্রাণপ্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক, নবী পাকের বন্ধু, নবী পাকের শ্বশুর আব্বা আল্লাহর রাসূলের মাজারের পাশেই শুয়ে আছেন। আজকে বলছো নবী দিবস করা যাবে না? আপনি জানেন ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক জবানে ঘোষণা করলেন যে আমার নবী পাকের জন্মদিবস উপলক্ষে 1 দিরহাম টাকা খরচ করলো। আমি আবু বকর জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আমি আবু বকরের পাশাপাশি সে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আবু বকরের পাশে সে থাকবে। কেউ যদি নবী দিবস উপলক্ষ করে, নবীর জন্মদিন উপলক্ষ করে 1 দিরহাম টাকা খরচ করে, সে আমি আবু বকরের পাশাপাশি জান্নাতের ভিতরে থাকবে। শুধু তাই নয়, নবী পাকের প্রাণপ্রিয় সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক জবানে ঘোষণা করলেন, কোন ওমর ফারুক? আল্লাহ নবী পাক জবানে ঘোষণা করলেন, রাবাইতু ওমর ইয়াসিলি ফিল জান্নাতি, আমি রাসূলুল্লাহ নিজে চোখে দেখলাম আমার সাহাবা ওমর আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতের ভিতরে ঘোরাফেরা করছে। ওমর ফারুক তখন পৃথিবীর জমিনে জীবিত আছে। আল্লাহর রাসূল স্বপ্ন দেখলেন আমার সাহাবা ওমর আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে ঘোরাফেরা করছে। কোন ওমর? যে ওমর আমার নবী পাকের মাথা মোবারক কাটতে এসেছিল। আমার নবী পাকের মাথা মোবারক তো কাটা দূরের কথা, আমার নবী পাকের নূরের হাত দোকানা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। তখন ইসলামের নামাজ হতো লুকিয়ে লুকিয়ে, তখন ইসলামের নামাজ হতো লুকিয়ে লুকিয়ে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের চত্বরে গিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে লুকিয়ে লুকিয়ে নামাজ হবে না, হবে না, হবে না। আজ থেকে আমি ওমর সকলের সামনে আল্লাহ পাকের নামাজ আদায় করতে চাই। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক জবানে ঘোষণা করলেন, কেউ যদি আমার নবী পাকের জন্মদিবস উপলক্ষ করে আনন্দ হয়, খুশি হয়, আল্লাহ নবী পাকের উপরে দরুদ সালাম পড়ে, আমি ওমর ফারুক জানিয়ে দিলাম সে যেন ইসলামকে পুনরায় জীবিত জিন্দা করলো। আজকে তুমি বলছো নবী দিবস করা যাবে না? কিতাব পড়ো, উল্টো পাল্টা মাসলা মাসাইল ইন্টারনেটে ছেড়ো না। সাবধান এই সমস্ত মৌলবী থেকে, এরা হলো ইহুদিদের দালাল। ও জানেরা যুবকেরা,
ও আমার নবী পাকের আদরের উম্মাত উম্মাতিরা, কান কাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। আমার নবী পাকের প্রাণপ্রিয় সাহাবী, আমার নবী পাকের জামাতা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উসমান গনির ব্যাপারে আল্লাহ নবী বললেন উসমান হলো জুন্নুরাইন, উসমান হলো আমার দুই কন্যাকে বিবাহ করেছে, আমার দুইটো মতির অধিকারী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক জবানে ঘোষণা করলেন, কেউ যদি নবী দিবস উপলক্ষ করে খুশি হয়, কেউ যদি নবী দিবস উপলক্ষ করে নবীর জন্মদিনকে উপলক্ষ করে 1 দিরহাম টাকা খরচা করে, আমি উসমান গনি জানিয়ে দিলাম বদর এবং হুনাইনের যুদ্ধে তারা যেন অংশগ্রহণ করলো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক জবানে ঘোষণা করলেন, কেউ যদি নবী দিবস উপলক্ষ করে 1 দিরহাম টাকা খরচা করে, আমি উসমান গনি জানিয়ে দিলাম সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। ও জানেনা যুবকেরা, শুধু তাই নয়, আমার নবী পাকের প্রাণপ্রিয় সাহাবা, আমার নবী পাকের চাচাতো ভাই, আমার নবী পাকের মহাব্বতের জামাতা, আমার নবী পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয়তমা স্বামী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু পাক জবানে জানিয়েছেন, কেউ যদি আমার নবী পাকের জন্মদিন উপলক্ষ করে আনন্দ হয়, খুশি হয়, আর আমার নবী পাকের জন্মদিন উপলক্ষ করে 1 দিরহাম টাকা খরচা করে, আমি আলী জানিয়ে দিলাম সে যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নেবে, আল্লাহ পাকে ডাকে সাড়া দিয়ে দেবে, তার যখন ইন্তেকাল হবে সে ঈমানি হালাতে আল্লাহ পাকে ডাকে চলে যাবে। শুধু তাই নয়, সে কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে আল্লাহ পাকের দরবারে বিনা হিসাবে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে চলে যাবে। আজকে বলছো নবী দিবস করা যাবে না, তোমাদের শাইখ দেবন্দেদের শাইখ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে প্রতি বছর নবী দিবস পালন করতেন।